আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখি আলম। দেখো, আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায়ের আগে যতগুলো আমরা অঙ্ক করেছি সবগুলো কি ছিল? সবগুলো ছিল পূর্ণ বস্তুর সংখ্যা গণনা বা পূর্ণ বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা হিসাব নিকাশগুলো ছিল পূর্ণ বস্তু নিয়ে। একটা বই হতে পারে, কিছু কাগজ হতে পারে, সেগুলো অবশ্যই সব পূর্ণ অংশ, অর্থাৎ কোনো ভাঙাচোরা অংশ ছিল না। কিন্তু আমরা যখন কোনো ভাঙা জিনিস নিয়ে আলোচনা করবো, ভেঙে যাওয়া অংশগুলোরও কিন্তু একটা হিসেব নিকেশ আছে। হ্যাঁ, সেই হিসেব নিকেশগুলো কেই আমরা বলবো, সেই ভাঙাচোরা হিসাবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ অর্থ হলো ভগ্ন অংশ। আচ্ছা, তাহলে ভগ্ন মানে কি? ভগ্ন মানে হলো ভাঙা বা টুকরো অথবা খণ্ডিত অংশ। ঠিক আছে, এই হচ্ছে এর অর্থ, ভাঙা টুকরো অথবা খণ্ডিত অংশ। তাহলে কোনো বস্তু যখন ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অথবা ইচ্ছা করে আমরা অর্ধেক করি বা তার সেটাকে ছিঁড়ে ফেলি বা কিছু করি, ভেঙে ফেলি, হ্যাঁ, ভাগ করি, তখন সেই অংশগুলো হচ্ছে ভাঙা অংশ বা ভগ্নাংশ। দেখো, এইগুলোর হিসেব নিকেশ আমরা এখন শিখব। আমার হাতে দেখো একটা কাগজ আছে, এটা কিন্তু ছেঁড়া কাগজ না, একটা পরিপূর্ণ কাগজ। ঠিক আছে, হ্যাঁ, এইটাকে যদি আমরা সমান দুই অংশে ভাগ করি, কাগজটাকে যদি আমরা সমান দুই অংশে ভাগ করি, তাহলে এই সম্পূর্ণ কাগজটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এর একটি অংশকে বলবো আমরা কাগজের ভগ্নাংশ। ঠিক আছে, এর একটি অংশকে, যে কোনো একটিকে আমরা বলবো একটি কাগজের এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা এটাকে দুই ভাগ করেছি। এই ভগ্নাংশকে আমরা এইভাবে লিখব। দেখো, আমরা একটা পূর্ণ বস্তুকে যত ভাগে ভাগ করব, আমরা সেই সংখ্যাটা আগে লিখব। আমরা এই পূর্ণ কাগজটাকে কত ভাগে ভাগ করেছিলাম? দুই ভাগে ভাগ করেছিলাম। তাহলে আমরা লিখলাম 2। আমরা যদি এটা এক অংশ নিই, তাহলে আমরা এর উপরে একটা দাগ দিয়ে এইভাবে উপরে এক অংশ লিখব। ঠিক আছে, অর্থাৎ এই দুটো কাগজের গাণিতিকভাবে আমরা এইভাবে লিখব, আমরা গাণিতিক এক টুকরো কাগজকে আমরা এইভাবে লিখব গাণিতিকভাবে। হ্যাঁ, আচ্ছা, অর্ধেক কাগজকে আমরা এইভাবে গাণিতিকভাবে লিখব। এটাকে আমরা বলার সময় অর্ধেক বলতে পারি, অথবা বলতে পারি 2/1। বাকি সূত্রকেও আমরা ঠিক এইভাবেই লিখতে পারি। দেখো, ঠিক আছে, এটাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি, অর্ধেক
বা 2/1। আচ্ছা, তাহলে যে কোনো আকৃতিরই বস্তু হতে পারে সেটা গোল, হতে পারে ত্রিভুজ আকৃতির, হতে পারে চতুর্ভুজ আকৃতির। ঠিক আছে, যে বস্তুকেই আমরা সমান বিভাগে ভাগ করি না কেন সেটাকে আমরা গাণিতিকভাবে ঠিক এভাবে লিখব। ঠিক আছে, গাণিতিকভাবে এইভাবে লিখব। 2 টুকরা করলে আমরা নিচে লিখব 2, উপরে এক অংশকে আমরা এইভাবে লিখব। এটা এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা। তাহলে আমরা যদি এই বস্তুটাকে 4 ভাগে ভাগ করতাম তাহলে কিভাবে লিখতাম? আচ্ছা, এটাকে 4 ভাগে ভাগ করতে যদি কোন বস্তুকে যদি আমরা ঠিক 4 ভাগে ভাগ করি তাহলে কিভাবে লিখব? প্রত্যেকটা টুকরোকে আমরা লিখব এইভাবে। যেহেতু 4টা ভাগ করেছি, আমরা নিচে লিখব 4 আর উপরে এক অংশের জন্য 1। ঠিক আছে, তাহলে 4 ভাগের জন্য নিচে সবসময় 1 থাকবে। দেখো, এই একটা কাগজকে যদি আমরা 4 ভাগ করি, দেখো একটা কাগজকে যদি আমরা 4 ভাগ করি তাহলে প্রত্যেকটা এই 4টে টুকরোর একটা অংশকে আমরা লিখব গাণিতিকভাবে লিখব নিচে 4 উপরে 1। এটাকে আমরা বলার সময় বলবো 1/4, 1/4 অথবা 4 ভাগের 1। ঠিক আছে, 4 ভাগের 1। তাহলে প্রত্যেকটা টুকরায় আমাদের এরকম ভাবে আমরা গাণিতিকভাবে লিখতে পারি। ঠিক আছে, এবারে আমরা দেখব যে এই যে আমরা লিখেছি 2-এর 1 অথবা 4-এর 1, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। দেখতে যেহেতু সংখ্যায় 4 বড়, তোমাদের মনে হতে পারে আমাদের হয়তো এই সংখ্যাটাই বড়। ঠিক আছে, কিন্তু তোমরা যদি এই কাগজের টুকরোগুলো সাহায্যে বোঝার চেষ্টা করো আসলে কোনটা বড়, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে আমার এটা এই অর্ধেক করে রাখা কাগজটা, 2 ভাগে ভাগ করে রাখা কাগজটা দেখো, আর এই 4 ভাগে ভাগ করে রাখা কাগজের আকৃতিটা দেখো তোমরা। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো কোনটা বড় কোনটা ছোট? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা ছোট। অর্থাৎ আমরা যেটাকে বড় ভেবেছিলাম সেটাই আসলে ছোট, তাই তো? এটাই হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। ঠিক আছে, এবারে আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যখন আমরা এই যে 2টা অর্ধেক, হ্যাঁ 2টা অর্ধেক জিনিসকে যখন আমরা জোড়া দিব, 2টা অর্ধেক জিনিসকে আমরা যখন জোড়া দেব আবার সেই পরিপূর্ণ কাগজটা পেয়ে যাব। যদি কখনো সম্ভব হয় যে আমরা এই 2টা জোড়া লাগাতে পেরেছি তাহলে আমরা সেই পূর্ণ কাগজটা আবার ফিরে পাবো। অর্থাৎ এটাকে আমরা গাণিতিকভাবে অর্ধেককে আমরা কিভাবে লিখি? এই যে 2-1 নিচে 2। আচ্ছা, এই দুটো যদি যোগ করি অর্থাৎ 2টা যদি অর্ধেক জিনিস যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? একটা পূর্ণ জিনিস পেয়ে যাই, একটা সম্পূর্ণ জিনিস পেয়ে যাই, তাই তো? তাহলে আমরা এটাকে গাণিতিকভাবে এইভাবেও লিখতে পারি, তাই তো? এই যে অর্ধেক যোগ অর্ধেক সমান 1। দেখো, এবারে দেখো এটা একটা কাগজকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, এই যে 4-এর 1। এটাও যদি 4টা আমরা এখানে জোড়া দিতে পারি
পূর্ণ কাগজ হয়ে যায়। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো দেখো। 4 এর 1 যোগ 4 এর 1 যোগ 4 এর 1 যোগ 4 এর 1, অর্থাৎ আমরা এই 4টা টুকরা, এই যে 4 ভাগে ভাগ করা 4টা টুকরা যোগ করে একটা পরিপূর্ণ কাগজ পেয়েছিলাম। এইভাবে আমরা এটাকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এই অধ্যায় থেকে এই জিনিসগুলো শিখব। মোটামুটি খুব প্রাথমিক জিনিসগুলো, ভগ্নাংশের প্রাথমিক জিনিসগুলো দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে, বড় ক্লাসে তোমরা এই সংক্রান্ত অনেক হিসেব নিকেশ শিখতে পারবে। আর তোমাদের এই অধ্যায় থেকে অঙ্ক তেমন একটা করার নেই। তোমাদের এখানে থাকবে শূন্যস্থান পূরণ, তারপরে সঠিক উত্তর নির্ণয়, এই ধরনের কিছু প্রশ্ন হয়ে থাকে প্রতি বছর। তো চলো আমরা বাড়ির কাজ করি, কিছু বাড়ির কাজ লিখে নাও। এবারে দেখো বাড়ির কাজগুলো আমি লিখে দিয়েছি। তোমাদের শূন্যস্থান পূরণ 1 নম্বরে কি বলেছি দেখো, একটি বস্তুকে সমান 2 অংশে ভাগ করলে প্রত্যেকটি অংশকে ড্যাশ, অর্থাৎ এখানে কি হবে, প্রত্যেকটি অংশকে বলা হয় অর্ধেক অথবা কি 2 ভাগের 1, হ্যাঁ বলা হয়। আর লেখার সময় কিভাবে লিখবো আমরা? লেখার সময় লিখি এই যে এরকম 2 এর 1, ঠিক আছে? আমি আগেই বলে দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি সুবিধার জন্য। হ্যাঁ, এই যে আর 2 নাম্বারটা দেখো, একটি বস্তুকে সমান 4 অংশে ভাগ করলে প্রত্যেক অংশকে কি বলে 1/4 বা 4 ভাগের 1। আর লেখা হয় কেমন করে? লেখা হয় 4 এর 1, নিচে 4 উপরে 1, কেমন? দেখো এবারে সঠিক উত্তর লিখবে। সঠিক উত্তরটাই শুধু লিখবে, নাম্বার দিলে আর কোনটা বড় ছোট নাকি সমান এইগুলো লিখতে হবে। ঠিক আছে? দেখো এখানে বলা হয়েছে 4 এর 1 হলো 2 এর 1 এর কি বড়, সমান নাকি ছোট, এই 3টা অপশন দেওয়া আছে। তোমার যেকোনো একটা লিখতে হবে। আমরা একটু দেখি, আমরা যে ভাগ করা অংশ ভাগ করে রেখেছিলাম, দেখো এটা অর্ধেক অংশ, আর এটা হচ্ছে 2 এর 1 অংশ, আর এই অংশটা ছিল, মনে আছে কি তোমাদের কাগজের টুকরা, এটা ছিল 4 এর 1 অংশ। তোমরা নিজেরাই বলো 4 এর 1 কি? 4 এর 1 থেকে এটা বড় না? তাহলে আমরা এখানে লিখব বড়। ঠিক আছে? 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলছে এই যে 4 এর 1 এর 2 টুকরা নিতে বলছে। মানে 2 টুকরা হলো এই যে 2 এর 1 এর থেকে বড়, সমান নাকি ছোট। আমরা 2টা নিয়ে দেখি একটুখানি। এই যে দেখো আমার কাছে 2টা টুকরা, আমরা যদি এভাবে জোড়া লাগাতে পারতাম তাহলে দেখো এটা সমান হয় নাকি বড় হয় নাকি ছোট হয়। দেখো এই 2টা কিন্তু সমান। হ্যাঁ, তাহলে এটা বুঝতেই পারছো কিভাবে উত্তরটা। দেখো 3 নাম্বার দেখো, এখানে বলা হয়েছে 4 এর 1 এর 3 টুকরো নেওয়া হলো। হ্যাঁ, 3 টুকরো হলো এই যে 2 এর 1 এর থেকে বড়, সমান নাকি ছোট। এবারে দেখি আমরা 3টা টুকরা কেমন হয় জোড়া লাগালে। এই যে 4 এর 1 এর 3 টুকরা, 4 এর 1 এর 3 টুকরা, আর এই যে 2 এর কাগজে 2 এর 1 অংশ। ঠিক আছে? এবার তোমরাই বলো বড়, ছোট নাকি সমান। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ছবি দেখো বড়। ঠিক আছে? এই ছিল তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, তোমরা বাড়ির কাজ করার আগে অবশ্যই খাতার উপরে নাম, রোল, শ্রেণী শাখা লিখবে। লিখে ছবি তুলে, বাড়ির কাজ করে ছবি তুলে পাঠিয়ে দিবে কোথায়? বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক পেজে, যেখানে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তার নিচে যে কমেন্ট বক্স থাকে সেখানে তোমরা ছবিগুলো আপলোড করবে এবং নিয়মিত করবে। এটার উপরে কিন্তু মূল্যায়ন করা হবে। ঠিক আছে? তোমরা নিয়মিত কাজ পাঠাতে থাকো, আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।